ও বি সি এইটুকু টোটালটার কত? অর্ধেক না? শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী এবং এইচএসসি চূড়ান্ত প্রস্তুতিতে আমরা যে জ্যামিতি সমাধান করতেছি এবং কি উপপাদ্য সমাধান করতেছি, অলরেডি আমরা এখানে 1 2 3 করা শেষ। আজকের ক্লাসটাতে আমরা 4 নাম্বারটা প্রমাণ করব। ঠিক একই চিত্র, তবে একটু ব্যতিক্রম আছে। সেটা কি ব্যতিক্রম? হলে এখানে যেহেতু বাহু দেওয়া ছিল, বাহুগুলার মধ্যবিন্দু দেওয়া ছিল, এটাতে কিন্তু থাকবে শুধুমাত্র কি থাকবে সেটা এখন দেখাইতেছি। এটাতে এইটুকু দেওয়া থাকতে পারে বা এরকম থাকতে পারে, তবে মূল বিষয়টা কি থাকবে? যে মূল বিষয়টা থাকবে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। মানে এই কোণগুলাকে অর্ধেক করিয়া এই কোণগুলার অর্ধেক দ্বয় কি ও বিন্দুতে মিলিত হয়েছে, এইটুকু থাকবে। তাহলে আমরা প্রমাণ করব। কি দেওয়া আছে এটা লিখে নেব। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি ও বিন্দুতে মিলিত হয়, ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? কোণ বি ও সি ইকুয়াল টু 90 প্লাস হাফ এ কোণ। এটা লিখে নিব আমরা, আর কিছুই না। এটা প্রমাণ করবো। এখন প্রমাণটা কত সহজ, না কোনো কিছু অঙ্কন করা লাগবে, না কিছু করা লাগবে, একেবারে সিম্পলি আমরা প্রমাণটা করতে পারবো। প্রমাণ 1 নং ত্রিভুজ এ বি সি হতে পাই এবিসি হতে কি পাই আমরা? কোণ এ যোগ কোণ বি যোগ হলো কোণ সি। 3টা কোণ, একটা ত্রিভুজে 3টা কোণ যোগ করলে কি হয় এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, আর সেটা হয় 180 ডিগ্রি। তো আমরা প্রত্যেকটা কোণের সাথে এটা কি করব? হাফ নিয়ে নিব। হাফ এ কোণ, হাফ বি কোণ যোগ হলো হাফ সি কোণ। হাফ দ্বারা দুই পাশে গুণ করলাম, তাহলে এখানে হাফ যদি নেই 180, তাহলে কাটাকাটি করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তো এইখানে আমরা হাফ এ এবং বি থেকে হাফ সিটাকে রাইখা দিব। এটা মনে রাখবো আর কি, জাস্ট মনে রাখবো। যখন প্র্যাকটিস করতে সম্পূর্ণ পারা যায়, তখন মনে থাকবে যে কিসের পরে কী করা উচিত। তো আমরা এখানে সিটা, এখানে হাফ সিটা রাইখা দিব, ঠিক আছে? আর বাকি দুটো থেকে হাফ কমন দেব। তো কমন দিলে কি হবে? এ কোণ যোগ হইল বি কোণ যোগ হইল হাফ সি কোণটাকে ওই পাশে নিয়ে যায়। আমরা হাফ সি কোণটাকে ওই পাশে নিলে কী হবে? 90 মাইনাস হাফ সি কোণ, কারণ এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হবে। এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। আবার 2 নং ত্রিভুজ। এখন আমাদের প্রমাণ আসবো। প্রমাণ কি? বি ও সি। এই যে বি ও সি, এই ছোটোটা নিয়ে কাজ করব। তাহলে এখানে কি লিখব? ত্রিভুজ বি ও সি হতে পাই। এইটা একটা ত্রিভুজ, এটার 3টা কোণ আছে। একটা হইল কি? কোণ ও বি সি যোগ হইল কোণ ও সি বি যোগ হইল কোণ বি ও সি। এই 3টা। তো এই 3টা যোগ করলে কত হইব? 180 তো হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি সবসময় 180 হয়, এটা আমরা জানি। তো এখন প্রত্যেকটার সাথে কী করব? এই যে ও বি সি আমরা যদি একটু দেখি, এই যে ও বি সি এইটুকু টোটালটার কত? অর্ধেক না? এই যে টোটাল, এই যে বি কোণটা আছে, এটাকে 2টা ভাগ করছি না? তো একেবারে কি লেখা যায়? এইটাকে লেখা যায় না এই যে হাফ বি কোণ লেখা যায় না? এটা কি হাফ বি কোণ না? এটা তো ছোটো কোণটা, তো বড় কোণটার অর্ধেক না এটা? এই যে হাফ বি কোণ আছে না, যেখানে বি কোণ লিখছি এ বি সি, এটার কি
এটা অর্ধেক। তো এটাকে কী লেখা যায়? এটার অর্ধেক লেখা যায়, এটা ছোটো এই জন্য এটার অর্ধেক লেখা যায়। যোগ এই সিকোণটাকে কী লেখা যায়? হাফ সিকোণ লেখা যায় না? হ্যাঁ, যায় কিনা? অবশ্যই যায়। যোগ এখানে যা আছে তা বি ও সি সমান সমান 180 ডিগ্রি। তো এখান থেকে হাফ কমন দিই, তাহলে কী দাঁড়ায়? বি কোণ যোগ হইল সি কোণ যোগ হইল বি ও সি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এই যে এইটুকুর মান 1 নংটা দেখি আমরা। এই যে এইটুকুর মান কত? 90 মাইনাস হাফ সিকোণ। এখানে আমরা বসিয়ে দিই 90 মাইনাস হাফ সিকোণ যোগ এই যে এইটুকু বসালাম, এইটুকুর মান এটা 1 নংই পেয়েছি। এটা আমরা 90 মাইনাস হাফ সিকোণ কিসের? হাফ ইন্টু এ কোণ বি কোণ এটা। তাহলে এখানে কী বসে দিব? যোগ বি ও সি কোণ বি ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের এইটা দরকার, এটা আমরা রাইখা দিই কোণ বি ও সি, আর বাকিগুলো ওই পাশে নিয়ে যাই। তাহলে 180 আছে, 90 আছে, এখানে প্লাস আকারে ওই পাশে গেলে মাইনাস 90, আর এটা আছে মাইনাস আকারে ওই পাশে গেলে প্লাস হাফ সিকোণ। সুতরাং কী হয়? বি ও সি কোণ সমান সমান 90 থেকে 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি যোগ হইল হাফ সিকোণ। এটা প্রমাণিত, মানে এটা খুব সহজেই পারা যাইব। প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব, পরে ছোটো ত্রিভুজটা নিয়ে কাজ করব, করে একটা থেকে আরেকটাতে মান বসিয়ে দিলে হয়ে গেল, সিম্পল। না দেখলে আবারও প্লে করে দেখা লাগবে, তাহলে বুঝতে পারবা সহজেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।